নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এর আগেও অনেকবার মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজও একটু অন্যরকম করে মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি এই রেসিপিটি দেখার পর সকলেরই ভালো লাগবে, একেবারে ইউনিকভাবে। আর ইউনিক কিছু দেব, এই ইউনিক বলতে একটা সবজি দেবো, যে সবজি আমরা কেউ হয়তো কোনো দিন দিইনি। সেই সবজি দিয়ে মাছের রেসিপিটি আমি করব। তার আগে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর মাছের উপর একটু লবণ ছড়িয়ে দিয়ে, লবণ আর হলুদ দিয়ে আমি আলাদা করে মেখে রেখে দেবো। মাছের রেসিপি, যে কোনো মাছের রেসিপিতে অবশ্যই তোমরা লবণ হলুদ মেখে 10 মিনিটের মতো আলাদা রেখে দেবে। তাহলে মাছের মধ্যে লবণটা যাবে আর মাছের স্বাদটা কিন্তু অন্যরকম আসবে। তারপর আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা গরম হলে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বড় 1 চামচের মতো গোটা সাদা জিরে। এই যে জিরেটা এইভাবে তেলে ভেজে দিলে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই জিরেটাই দিয়েই শুধু আজকের এই মশলার মধ্যে এই জিরেটাই হবে আজকের রেসিপিতে। তো তারপর জিরেটা তুলে রেখে দিলাম। তো তোমরা চাইলে এটা শিলনোড়াতেও করতে পারো। তো আমার কাছে ওইগুলো আছে এমন দিস্তে, তো ওইটাতেই আমি করে নেব। আর তারপর আর একটুখানি তেল দিলাম। দেওয়ার পরে বাকি যে মাছগুলো আমি রেখেছিলাম ফ্রাই করার জন্য, সেই মাছগুলো একটা একটা করে দিয়ে বেশ সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে ফিরে আসছি। বন্ধুরা, মাছগুলো এপিট ওপিট করে বেশ লাল লাল করে ফ্রাই করে নিলাম। ফ্রাই করার পর আমি আলাদা একটা পাত্রে মাছগুলো তুলে নেব। তো মাছের কালারটা দেখে বুঝতেই পারছো মাছগুলো খুব সুন্দর করে আমি ফ্রাই করেছি। মাছ ফ্রাই হলে কিন্তু মাছের যে কোনো রেসিপি খেতে দুর্দান্ত লাগে। আর যে কোনো মাছের রেসিপিতে অবশ্যই তোমরা যদি পারো সরষের তেলই ব্যবহার করবে। সরষের তেলে কিন্তু মাছের রেসিপি আরও সুন্দর হয়। তারপর বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোও একটা একটা দিয়ে এইভাবে আমি প্রত্যেকটা মাছ বেশ ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, প্রত্যেকটা মাছ আমার ফ্রাই করে আমি আলাদা করে তুলে নিয়েছি। তারপর আরও কিছুটা তেল দিলাম। দেওয়ার পর এবার তেলটা যেহেতু পরে আবার একটু দিলাম, তো তেলটা হালকা একটু গরম হলো যখন, তখন আমি এখানে ফোড়নে দিলাম কালো জিরে আর সাদা জিরে, আর দিলাম গোটা তেজপাতা মাঝখানে কেটে। দিয়ে একটা বড় সাইজের টমেটো, আধা পাকা টমেটো দিলাম। আর দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা মাঝখানে হালকা কেটে। দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে সুন্দর করে নরম যতক্ষণ না হবে ততক্ষণ আমি একটুখানি ফ্রাই করে নেব। আর এই রেসিপিতেও অবশ্যই তোমরা এই আধা পাকা টমেটো দেবে। পাকা টমেটো দেওয়ার থেকে আধা পাকা টমেটো দিলে একটু হালকা টক লাগে। মাছের রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়, একটা মুখরোচক রেসিপি থাকে। আর এই রেসিপিতে কিন্তু স্বাদটাই, এই যে টমেটোর যে স্বাদটা থাকে আধা পাকা, এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকে। তো তারপর আমি কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ, আর পরিমাণ মতো দিলাম লবণ। এরপরে আমি আর লবণ ব্যবহার করব না। তো ওই জন্য একটু লবণ আগে থেকে দিয়ে দিলাম, যাতে জলদি আমার এই টমেটোটা বেশ জলদি সফট হয়ে যায়। তো দেখে বোঝা যাচ্ছে টমেটোটা অনেকটা সফট হয়ে এসছে। দেখো কালারটা দেখে বোঝা যাচ্ছে লঙ্কাটাও এর সঙ্গে ফ্রাই হয়ে যাচ্ছে। আর এইভাবে কাঁচা লঙ্কাটা ফ্রাই করলে কাঁচা লঙ্কা থেকে একটা গন্ধ আসে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে, লঙ্কার স্বাদটাও বেশ ভালো লাগে। তোমরা লঙ্কার পরিমাণ কম বেশি দিতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। তো যে কথাটা তোমাদের বলবো, আমি যেটা বলেছি এই সবজি দিয়ে আগে কখনো করেছো কি না, এই সবজিটা সবসময় আমরা রান্নায় ব্যবহার করি, কিন্তু এইভাবে স্পেশাল শুধুমাত্র অনেকগুলো সবজি দিয়ে যে এই মাছের রেসিপিটি হয়, তা আগে জানা ছিল কি না জানি না তোমাদের। তো আশা করি দেখার পর অবশ্যই তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে। আর এই পর্যায়ে আমার নতুন পুরাতন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আমার পাশে এভাবে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো ঝোলটা দেওয়ার পর আমি গ্যাসটাকে একটু হাই ফ্লেমে রেখে দেব। তারপর জলটা যখন ফুটে উঠলো তখন আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো আমি দিয়ে দেব। যেহেতু আজকে রেসিপিতে সেই আলু অন্য কোনো সবজি দেওয়া হচ্ছে না, তাই মাছটা আমি একটু আগেই দিয়ে দিলাম।
আর ঝোলটা খুব একটা কিন্তু দিইনি। তো এইভাবে দিয়ে গ্যাস কিন্তু আমি হাই ফ্লেমেই রেখে দেবো, কারণ এমন কোনো সবজি নেই যে সেটা আর কি সফট হওয়ার মানে সম্ভাবনা আছে। তাই গ্যাস হাই ফ্লেমে রেখে দেবো, জলটা ফুটে উঠবে। তারপর যে জিনিসটা না দিলে রেসিপিটা সম্পূর্ণ হবে না, সেই যে জিনিসটা আমি একটু পরেই দেব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে বন্ধুরা মাছটা যখন দিলাম, তারপরই দেখো তরকারির ঝোলের যে কালারটা পুরো চেঞ্জ হয়েছে, কারণ মাছটাও সুন্দর করে ফ্রাই হয়েছে। তো সেই মাছের কালারটাও কিন্তু এর মধ্যে চলে এসেছে। এরপর যেটা দেব, যেটা হচ্ছে আজকের আমার মাছের রেসিপিটি না দিলে নয়, সেটা হলো যেটা স্পেশাল, সেটা হলো ধনেপাতা। ধনেপাতা আমরা অনেকভাবেই ইউজ করেছি, হয়তো মাছের ঝোলে শেষে দিয়েছি, অনেকে কাঁচা ধনেপাতা বেটে সেটা দিয়ে লিকুইড বানিয়ে সেটা দিয়েও কিন্তু করেছে। কিন্তু এইভাবে আশা করি তোমরা করেছো কি না আমি জানি না, যদি করে থাকো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। তো ধনেপাতা অনেকগুলো ধনেপাতা নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তো আমি অনেকগুলো আজকের রেসিপির এটাই হচ্ছে বিশেষত্ব, ধনেপাতা দিয়ে মাছের ঝোল। তো এই ধনেপাতা বেশি না দিলে কিন্তু তরকারি, এই যে রেসিপিটি এটা কিন্তু সম্পূর্ণ হবে না। আর এই দিকে যে জিরেটা আমি ভেজে রেখেছি সেটাও কিন্তু আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার যেহেতু ধনেপাতা দেওয়ার পর আর বেশি সময় মানে না রাখলেও চলবে, তাই আমি ওই যে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। তো দেখো কত সুন্দর হয়েছে, ধনেপাতা দিয়ে যে এত সুন্দর মাছের ঝোলের রেসিপি হয় আমার আগে জানা ছিল না। তো বন্ধুরা যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে জানিও। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম সবুজ, একদিকে লাল লাল কালার আর একদিকে সবুজ সবুজ কালার, খেতেও কিন্তু অসাধারণ। তো রান্নাটা প্রায় মানে আমার কমপ্লিট, কারণ কি ধনেপাতা দেওয়ার পর 5 মিনিটের বেশি না রাখলেও চলে। ধনেপাতার যে একটা গন্ধ, এই গন্ধে পুরো মাছের ঝোলটা খেতে অসাধারণ লাগবে। তাই বন্ধুরা অবশ্যই বাড়িতে তোমরা যদি না করে থাকো, এইভাবে ধনেপাতা বেশি রকম দিয়ে মাছের রেসিপি করলে কিন্তু বাড়ির সবাই কিন্তু বারবার রান্না করতে বলবে, আর স্বাদ পুরো মুখে লেগে থাকবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, একবার হলেও তোমরা ট্রাই করতে পারো। দুর্দান্ত এই ধনেপাতা মাছের ঝোলের রেসিপি। তো রান্না কমপ্লিট, এবার আমি গ্যাস অফ করে দিয়ে তোমাদেরকে আমি দেখাবো। খেতে যতটা দেখতে সুন্দর হয়েছিল না, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম যদি ধনেপাতা দিয়ে মাছের ঝোলের রেসিপি থাকে, তাহলে কিন্তু আর কিছুই লাগে না, জাস্ট ওয়াও। তো আমার রান্না কমপ্লিট, এবার আমি তোমাদের দেখাচ্ছি আলাদা একটা পাত্রে এটাকে তুলে গ্যাসটা আগে অফ করে দিই। তো বন্ধুরা দেখো গ্যাস অফ করে দিলাম, আর কত সুন্দর সবুজ সবুজ। তারপর এই যে ঠান্ডা হওয়ার পর কালারটা আরও কেমন চেঞ্জ হয়েছে, কত সুন্দর অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর ট্রাই করার পর যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে এসেও অবশ্যই অবশ্যই জানাবে। আশা করি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমরা কোথা থেকে দেখছো সেটাও জানিও। আর যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী এরকম কোনো রেসিপিতে। আর আমার মাছের ঝোলের রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানিও। এর আগে অনেকগুলো দিয়েছি, তোমাদের অনেক ভালোবাসাও পেয়েছি মাছের ঝোলের। আশা করি এই রেসিপিটিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে পরবর্তী রেসিপিতে। টাটা।